ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি একটা জিনিস আপনাদের নলেজে আনতে চাই। বিষয়টা আপনারা সবাই অবগত আছেন। প্রতিটি প্রোগ্রামে জনসভায় আমি আহ্বান করে আসছি, আমরা যারা নমিনেশন প্রত্যাশী মতলব উত্তর দক্ষিণ অর্থাৎ চাঁদপুর 2 আসনে সকলকে আহ্বান করে আসছে যে আসেন আমরা একটা প্ল্যাটফর্মে একটা মঞ্চে দাঁড়িয়ে আমরা বিএনপির দানা শেষের পক্ষে কাজ করি। এই পর্যন্ত আমি 3 জনের সাড়া পেয়েছি, বাকিদের সাড়া আমি পাইনি। এবং আমি আশা করব এবং আমি বাস্তবে সকলকে নিয়ে আমি বসতে চাই। সেই লক্ষ্যে আমি আগামীকাল সন্ধ্যায় সকলকে আমি আমার বাড়িতে ডিনারের দাওয়াত আহ্বান করতে চাচ্ছি। ডিনারের দাওয়াত আপনাদের মাধ্যমে পৌঁছতে চাচ্ছি। আমি সরাসরি ফোন করব, বাট আমার পক্ষ থেকে আমি 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি পাঠাচ্ছি, যারা সশরীরে গিয়ে দাওয়াতটা পৌঁছাবে। এই কমিটিতে আছেন মতলব উত্তর থেকে জাহাঙ্গীর আলম প্রধান, যিনি পৌর সেক্রেটারি জেনারেল, হাফেজ মুন্সি থানার ভাইস প্রেসিডেন্ট, SM জাহাঙ্গীর আলম থানার ভাইস প্রেসিডেন্ট, মিয়া মঞ্জুর আলম সভা থানার উত্তর থানার সাংগঠনিক সম্পাদক, উজ্জ্বল ফরাজি যিনি যুবদলের আহ্বায়ক এবং পৌর সাংগঠনিক। মতলব দক্ষিণ থেকে থাকবেন আছেন এনামুল হক বাদল, যিনি দক্ষিণ বিএনপির সভাপতি, শোয়েব সরকার যিনি মতলব দক্ষিণ পৌরসভা বিএনপির সভাপতি, ডাক্তার সোহেব যিনি মতলব দক্ষিণ পৌরসভার ভাইস প্রেসিডেন্ট, থাকবেন শফিকুল ইসলাম সাগর মতলব দক্ষিণ বিএনপির সেক্রেটারি জেনারেল এবং খাজা আহসানুল্লাহ যিনি মতলব দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই 10 সদস্য বিশিষ্ট ওনারা সবাই যাবেন, সকলের কাছে গিয়ে দাওয়াতটা পৌঁছাবেন। আগামীকাল আমার বাড়িতে আমরা 4টা ডাল ভাত খাবো, আমরা আলোচনা করব আমরা কীভাবে এই দলটাকে আরও শক্তিশালী করতে চাই। আমরা আমাদের নিজেদের ভিতরে যদি ভুল ভ্রান্তি থাকে, মতনৈক্য থাকে, সে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করে একসাথে এক মঞ্চে আমরা কাজ করতে চাই। নমিনেশন যে পায় আমরা তার পক্ষে কাজ করি। এখানে নমিনেশন কোনো আমাদের ব্যাপার না। একটা বল 22 জনে নিয়ে খেলে, তাই বলে তো কেউ অসন্তুষ্ট না। সুতরাং নমিনেশন একটা, আমরা প্লেয়ার যদি 12 জন 15 জন 21 জন থাকি, সমস্যা তো কোথাও নেই। হ্যাঁ, যেখানেও আমরা সকলে মিলে আমরা কাজ করতে চাই। যে নমিনেশন করবে তার পক্ষে কাজ করব এবং একসাথে কাজ করে এই মতলব উত্তর দক্ষিণ তথা চাঁদপুর 2 আসনটা আমরা বিএনপিকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমার দাওয়াত দেওয়া এবং সেই লক্ষ্যে অ্যাকচুয়ালি আমার দাওয়াত দেওয়া। আমরা তো কাজ করে যাচ্ছি যে বিশ্বনন্দিত নেতা আমাদের আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান যে একত্রিত বক্তব্য করেছেন, আমরা কাজ করছি বিচ্ছিন্নভাবে। আমি আমারভাবে যার কাজ করছি। কেন? আমরা তো একজনেরই আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছি। শুধু আসুন আমরা সবাই মিলে এক প্ল্যাটফর্ম থেকে এক মঞ্চ থেকে আমরা কাজ করলে মানুষ জনগণ ভোটার বুঝবে এবং সেটা আরও সহজ সুন্দর হবে। সুতরাং আমি আশা করি ওনারা আমার দাওয়াত গ্রহণ করবেন এবং খাওয়া দাওয়া একটা বড় ফ্যাক্টর না, যার কিছু মধ্যে যা আছে তা আমরা খাবো এবং আলোচনা করবো। আশা করি ওনারা আমার এই দাওয়াত গ্রহণ করবেন এবং আগামীকাল সন্ধ্যায় আমার বাসায় আসবেন। এই আহ্বানটাকে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সাংবাদিক ভাই আপনাদেরকে একটু জিনিসটা তুলে ধরতে চাই। মিটিংয়ের মাঝে, জনসভার মাঝে প্রথমত চেয়ার খালিই থাকবে। পরে যেমন গতকাল জনসভা দক্ষিণে হয়েছে, চেয়ার তো মহিলাদের দিতে পারেনি। বাজারের এমন কোনো জায়গা ছিল না যে লোকের লোকারণ্য রাখার মতো স্থান ছিল না কত পারে। ওয়ারেস আপনাদের মাঝে কোনো এক সাংবাদিক ওই খালি কয়েকটা চেয়ার তোলা উনি ছাড়েন।
আবার কিছু মানে কাল্পনিক ঘটনা বানায় ওনারা ছাড়েন। এগুলি সাংবাদিক ভাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এগুলি করবেন না। আপনারা জনগণের আয়না, দেশের আয়না, আপনাদের মাধ্যমেই জনগণ দেখে দেশ অবস্থা হয়েছে, জাতি কীভাবে আপনারা আছেন। সুতরাং আপনারা এই আয়নাকে আপনাকে বিকলঙ্ঘ করবেন না। আমরা স্বচ্ছভাবে দেখতে চাই, সত্যটা দেখতে চাই, যেটা নেয় সেটাই দেখতে চাই। আমরা আপনাদের মাঝে যদি এমন কেউ করে থাকে, আমরা সংঘবদ্ধভাবে সেই হলুদ সাংবাদিককে আমরা প্রতিহত করবে, এটা আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, এবং সুস্থতা কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।